আমরা দেখব যে এই অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে যেটা সবচেয়ে বেসিক কম্পাউন্ড সেটা হচ্ছে বেনজিন। এই বেনজিনের কী কী কেমিক্যাল অ্যান্ড অন্যান্য টাইপের প্রপার্টি আছে, তাদের রিয়াকশন কী কী ধরনের হয়, অ্যান্ড হচ্ছে তারা কী কী ওয়েতে তাদেরকে প্রসেস করা যায়। ওকে, সো ফার্স্ট ওয়ান হচ্ছে বেনজিন। সো আমরা সবাই জানি যে বেনজিন হচ্ছে বেসিক্যালি দেখতে এরকম হয়, অ্যান্ড একটা বেনজিন রিংকে এভাবে দেখানো হলেও এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হচ্ছে এরকম: CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH। এটা হচ্ছে বেনজিন। আচ্ছা, এখন এই হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমরা এখন দেখব যে এই বেনজিনকে কী কী ওয়েতে প্রিপেয়ার করা যায়, বেনজিনের প্রিপারেশন। সবাই একটু তাড়াতাড়ি খাতায় তুলবা। সো বেনজিনের প্রিপারেশন অনেকগুলো ওয়েতে করা যায়। সো ফার্স্ট যে ওয়েটা, সেইটা হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় অ্যারোমাটাইজেশন অর রিফর্মিং মেথড। এটাকে অ্যারোমাটাইজেশন বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে, ঠিক আছে? সো রিফর্মিং মেথড। সো এই মেথডটা কীরকম? এই মেথডটাতে হচ্ছে আমাদের কাছে তোমার পেট্রোলিয়াম দেওয়া থাকবে। সেই পেট্রোলিয়ামে আমরা পার্শিয়াল ডিস্টিলেশন করব বা আংশিক পতন করব। পেট্রোলিয়াম থাকবে, সেই পেট্রোলিয়ামের আমরা পার্শিয়াল ডিস্টিলেশন বা আংশিক পতন করব। আর এই তোমার আংশিক পতনটা আমরা করব হচ্ছে তোমার 35 থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেডে। 35 থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে পেট্রোলিয়ামের আংশিক পতন বা পার্শিয়াল ডিস্টিলেশন করব। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা তোমার যে এই ইয়াটা করতেছি, পেট্রোলিয়ামের পার্শিয়াল ডিস্টিলেশন করে আমরা লিকুইড পেট্রোল আর লিকুইড গ্যাসোলিন পাবো, ঠিক আছে? লিকুইড পেট্রোল অ্যান্ড গ্যাসোলিন পাবো। সো এই লিকুইড পেট্রোল অ্যান্ড গ্যাসোলিন যে পাচ্ছি, আচ্ছা, লিকুইড পেট্রোল অর গ্যাসোলিন, ওইটাই গ্যাসোলিন অ্যাকচুয়ালি। সো এইটা থেকে অ্যাকচুয়ালি আমাদের বেনজিনটা প্রডিউস করা হয়। বাট পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি আমরা পড়বো না, আমরা জাস্ট এটার একটা সেগমেন্ট পড়বো। যেই সেগমেন্টটা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা এন হেক্সেন দেওয়া থাকবে। হেক্সেন হচ্ছে কি CH3 CH2 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 CH3, এটা একটা হেক্সেন। ওকে, আর এই হেক্সেনটাকে এন হেক্সেন বলা হয়। কেন বলা হয় এটা আমরা পরবর্তীতে শিখবো। আমরা যখন আইসোমার পড়ব তখন দেখব যে এই টাইপের হেক্সেনকে বলা হয় এন হেক্সেন, আবার আরেক টাইপের হেক্সেনকে বলা হয় আইসো হেক্সেন। ওইটা আমরা আইসোমার যখন পড়বো তখন শিখবো, বা সমাণু যখন পড়বো তখন শিখবো। সো আমাদের কাছে একটা এন হেক্সেন দেওয়া থাকবে। আপাতত এইটুক মনে রাখো যে এন হেক্সেন হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল শিকল যদি থাকে বা একটা সিঙ্গেল চেইন যদি থাকে কার্বনের, সেইটাকে আমরা বলি এন হেক্সেন। এখানে কোনো ব্রাঞ্চ থাকে না। ওকে, সো এটা আমরা বললাম তো পরে শিখবো, ঠিক আছে? এন আর ওই নিও এক না, এন হচ্ছে আলাদা, আইসো আলাদা, নিও আলাদা, তিনটা আলাদা আলাদা। এটা আমরা পরবর্তীতে যখন শিখবো আইসোমার তখন শিখবো। সো এখন একটা এন হেক্সেন দেওয়া থাকবে। সো এই এন হেক্সেনটার স্ট্রাকচার এরকম দেখো, যদিও এটা সিঙ্গেল চেইন মানে একটা শিকল থাকে। সো আমরা একটা এন হেক্সেন নিব এরকম CH3 CH2 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 CH3, এটা হচ্ছে একটা এন হেক্সেন। অ্যান্ড এই এন হেক্সেনকে আমরা কিছু ক্যাটালিস্টের প্রেজেন্সে হিট করব, মানে কিছু প্রভাবকের উপস্থিতিতে এটাকে উত্তপ্ত করব। সেই ক্যাটালিস্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে প্লাটিনাম,
আর আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম অ্যালুমিনিয়ামের পাউডার নিব, অ্যান্ড এইটার সাথে আমরা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড মিক্স করব, ঠিক আছে। প্লাটিনাম অ্যালুমিনিয়াম এটার সাথে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড মিক্স করব, অ্যান্ড আমরা এটাকে হিট করব 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 15 অ্যাটমসফেরিক প্রেশারে, ঠিক আছে। আমরা এটা অত বেশি ডিটেলসে পড়তেছি না, সো আমরা এর জন্য এইভাবে মনে রাখবো, বাট এই প্রসেসটা অনেক হিউজ, আর বাট ওই পুরো প্রসেসটা আমাদের সিলেবাসে নাই, আমাদের জাস্ট এইটুক মনে রাখলেই হবে। সো এইটা করলে এই যে এন হেক্সেনটা এখানে আছে, আমরা যে এখানে এন হেক্সেনটা দেখতেছি, এই এন হেক্সেনটা একটা চেইন ফর্ম করে, মানে এখানে একটা হাইড্রোজেন বের হয়ে যায় আর এখানেও একটা হাইড্রোজেন বের হয়ে যায়, অ্যান্ড কার্বনের আরেকটা হ্যান্ড আর এই কার্বনের একটা হ্যান্ড একটা চেইন ফর্ম করে। সো তখন চেইন ফর্ম করার পর স্ট্রাকচারটা এরকম হয়, CH2 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 আর এখানে একটা সিঙ্গেল বন্ড। সো এই কম্পাউন্ডটাকে আমরা বলি সাইক্লোহেক্সেন, মানে যেই হেক্সেনটা সাইক্লিক বা চাক্রিক, সাইক্লোহেক্সেন। সো সাইক্লোহেক্সেনকে আমরা ফার্দার আবারও প্লাটিনাম, মানে প্লাটিনাম দিতে পারি, অর আমরা এখানে আরও একটা ক্যাটালিস্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, ঠিক আছে, Al2O3। এইটা যদি আমরা আবার ইউজ করি তখন যেটা হয়, এই ক্যাটালিস্টটার কাজই হচ্ছে যে ও যে কোনো কম্পাউন্ড থেকে হাইড্রোজেন বের করতে পারে, মানে এটা হচ্ছে খুব ভালো টাইপের তোমার অক্সিডাইজার, ঠিক আছে। আচ্ছা আমি একটু চিন্তা করি না এটা কি অক্সিডাইজার কিনা, হ্যাঁ এটা হচ্ছে অক্সিডাইজার। সো প্লাটিনাম অর Al2O3 এই ক্যাটালিস্টটা যদি আমরা ফার্দার দেই তখন দেখা যায় যে এইখান থেকে প্রত্যেকটা কম্পাউন্ড থেকে হাইড্রোজেন বের হয়ে আসে, ওকে। সো এখান থেকে মানে প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন বের হয়ে আসে আর এখানে একটা ডাবল বন্ড ফর্ম হয়। সো এখানে দেখো আমাদের প্রত্যেকটা থেকে যদি একটা করে হাইড্রোজেন বের হয়ে আসে তখন আমরা এখানে পাবো CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের বেনজিন, অ্যান্ড এখানে টোটাল কয়টা হাইড্রোজেন বের হইলো দেখো, এটা থেকে একটা, এটা থেকে একটা, 1 2 3 4 5 6, টোটাল 6টা। সো 6টা হাইড্রোজেন, দ্যাট মিনস 3H2 ফর্ম হবে। আর এখান থেকে আগেই 2টা হাইড্রোজেন বের হয়েছিল, বাট ওইটা আর লেখে দেখাতে হয় না, ওটা হচ্ছে এই স্টেপে, মানে এই স্টেপে আরও একটা হাইড্রোজেন প্রডিউস হয়েছিল আর কি। যাই হোক, সো এইভাবে আমরা এন হেক্সেনকে তোমার সাইক্লোহেক্সেন অ্যান্ড দেন বেনজিনে কনভার্ট করতে পারি। অ্যান্ড এখানে আমাদের যে ক্যাটালিস্টগুলো আছে সেই ক্যাটালিস্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর এই যে ক্যাটালিস্টটা দেখতেছো, এই যে এটার কাজই হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন বের করা। আমরা যেমন ইথিন থেকে যখন ইথেন ফর্ম করছিলাম, যে একটা ইথিন আছে CH2 আমরা এখানে হাইড্রোজেন অ্যাড করছিলাম অ্যান্ড নিকেল ক্যাটালিস্ট দিয়েছিলাম ইন প্রেজেন্স অফ 180 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তখন আমরা এখান থেকে পেয়েছিলাম CH3 বাট আমরা যদি উল্টাটা করতে চাই, যে অ্যালকেন থেকে যদি অ্যালকিন বের করতে বানাতে চাই, আমাদের এই প্লাটিনাম Al2O3 অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এই CH3 থেকে এই ক্যাটালিস্টটা এখান থেকে 2টা হাইড্রোজেনকে বের করে ইথেন ফর্ম করবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের প্রসেস, যে আমরা যে কোনো অ্যালকেন থেকে যদি হাইড্রোজেন বের করতে চাই বা অ্যালকিন থেকে হাইড্রোজেন বের করে যদি অ্যালকাইনে নিতে চাই, এই ক্যাটালিস্টটা আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। এটা একটু বক্স মানে স্টার দিয়ে রাখো, কারণ এটা অনেকবার লাগবে। আচ্ছা, এরপর আমরা এইটুকু বুঝলাম যে বেনজিন কীভাবে ফর্ম করতে হয়। আমরা একইভাবে আমরা আরেকটা কম্পাউন্ড বলছিলাম, অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটা হচ্ছে টলুইন। বেনজিনের সাথে যদি এক পাশে একটা CH3 মানে একটা মিথাইল গ্রুপ লাগানো থাকে, আমরা সেটাকে কি বলি, টলুইন। এই টলুইনটাও একইভাবে প্রডিউস করা হয়, একদম সেম প্রসেস। সেটা হচ্ছে জাস্ট এন হেক্সেনের জায়গায় আমরা এন হেপটেন নিব, ঠিক আছে। হেপটেন হচ্ছে 7টা থাকে, সো CH3 CH2 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 CH2
অ্যান্ড CH3। সো এটা হচ্ছে হেপটেন 1 2 3 4 5 6 7। সো হেপটেনের জন্য এটা হচ্ছে এন হেপটেন। হেপটেনের জন্য একই প্রসেস, একদম সেম এই জিনিসগুলোই অ্যাপ্লাই করো। এটা এখানে অ্যাপ্লাই করো তাহলে হবে, তখন এটা একদম সিমিলারলি এইটাই ফর্ম হবে, বাট একটু স্লাইটলি ডিফারেন্স থাকবে। জাস্ট এখানে কি হবে, চেইনটা ঠিক আছে এখানে ফর্ম হলো, বাট এই যে কার্বনটা আমরা দেখতেছি এই কার্বনটার সাথে, একটু দাঁড়াও, এই কার্বনটার সাথে এখানে আগে থেকে একটা CH3 আছে, এরকম হবে এবার, বাকি সব সেম, ঠিক আছে। আর এরপর এই একই, না না একই থাকবে, ঠিক আছে, এটা টেম্পারেচার প্রেশার দুইটা সেম। হ্যাঁ হ্যাঁ, ও না না, হাইড্রোজেন বের করার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের প্রেশার আর টেম্পারেচার লাগতেছে না, বুঝছো। এই যে এটাতে প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড দিলেই হচ্ছে, বুঝছো। এখানে তো অ্যাকচুয়ালি টেম্পারেচার বা লাগতেছে না। আচ্ছা, আর টেম্পারেচার আছে, বাট আমাদের ওইগুলো অত জানার দরকার নেই খুব বেশি ডিটেলসে, কারণ এত কিছু আসলে মনে রাখা যায় না। আচ্ছা দেখো, সো এইটুক প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যান্ড এখানেও যেটা হবে যে প্রত্যেকটা কার্বন থেকে, মানে এই যে রিং যেটা, এটা হচ্ছে এই কম্পাউন্ডটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে, দেখো একটা সাইক্লোহেক্সেন আছে মাঝখানে, এই যে এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, পাশে একটা মিথাইল আছে, তো এটাকে বলা হয় মিথাইল সাইক্লোহেক্সেন, মিথাইল সাইক্লোহেক্সেন। আর এই কম্পাউন্ডটাতেও আমরা যখন সেম এই ক্যাটালিস্টে অ্যাপ্লাই করব আমরা পাবো CH3 CH3 C, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, জাস্ট এই কার্বনটা থেকে হাইড্রোজেন বের হবে না, ঠিক আছে, কার্বন, দেন এইখানে হচ্ছে CH, ঠিক আছে, বাট এখানে একটা ডাবল বন্ড, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড, এইটাই হচ্ছে কি আমাদের টলুইন। আর আমরা এখান থেকে পাবো 3 হাইড্রোজেন। ওকে, সো এইভাবে আমরা টলুইন প্রডিউস করতে পারি। একইভাবে আমরা জাইলিন প্রডিউস করতে পারবো, বাট ওইটা পরবর্তীতে দেখব, আর অত বেশি ইম্পর্টেন্টও না। ওইটা হচ্ছে এন হেপটেনের জায়গায় তুমি যদি এন অক্টেন নাও, এন অক্টেন সেটা দেখতে এরকম, যে এখানে যদি এন অক্টেন নাও তখন ওইটার স্ট্রাকচারটা এভাবে আঁকবা, CH2 CH3, এটা হচ্ছে কি এন অক্টেন। এবার এন অক্টেন একদম সেম প্রসেসে অ্যাপ্লাই করো, এরকম আসবে ফার্স্টে, অ্যান্ড দেন ফাইনালি তুমি যেটা পাবা সেটা হবে এরকম। এটাকে কি বলে, জাইলিন। লাস্ট দিন আমরা দেখছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ঠিক পাশাপাশি পজিশনে আছে, সো আমরা এটাকে বলি অর্থোজাইলিন, অর্থোজাইলিন। মেটাজাইলিনের জন্য তোমার চেইনটা একটু ডিফারেন্ট নিতে হবে, আর তোমার মানে এন অক্টেন থেকে অ্যাকচুয়ালি অর্থোজাইলিন পাওয়া যায়, অর প্যারাজাইলিন পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, আমরা ওইটাতে যাব না, আমাদের জাইলিনেরটা অত বেশি ইম্পর্টেন্ট না, এইটুকু বুঝে রাখো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি মুছে দিচ্ছি। এরপর আমরা দেখব বেনজিনকে অন্য কোন ওয়েতে প্রিপেয়ার করা যায়। ফার্স্ট ওয়েটা দেখলাম, এরপর সেকেন্ড ওয়ে, সেটা হচ্ছে বেনজিন ফ্রম জাইলিন অ্যান্ড টলুইন। বেনজিনকে কিভাবে জাইলিন অ্যান্ড টলুইন থেকে প্রডিউস করা যায়, বেনজিন ফ্রম জাইলিন অ্যান্ড টলুইন। সো জাইলিন অ্যান্ড টলুইন থেকে বেনজিন প্রিপেয়ার করা খুব সহজ। দেখো জাইলিন, আচ্ছা আমরা প্রথমে টলুইন থেকে দেখি। টলুইন হচ্ছে এরকম, এ হচ্ছে টলুইন, অ্যান্ড টলুইনের সাথে আমরা টলুইন থেকে আমরা অ্যাকচুয়ালি বেনজিন চাচ্ছি। ওকে, সো একটু চিন্তা করি যে এটাকে কীভাবে ফর্ম করা যায়। সো আমাদের বেনজিন হচ্ছে সিম্পলি এরকম, এটা। সো এখন একটু চিন্তা করে দেখো যে এই যে স্ট্রাকচারটা একটা CH3 আছে, এটা আমাদের আর দরকার নেই। সো আমরা এটা কীভাবে করতে পারি, দেখো আমরা যদি টলুইনের ফাইনাল স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখো এখানে পাবো CH3, মানে তোমার ফুল স্ট্রাকচারটা দেখি, CH3, তারপর হচ্ছে CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH
অ্যান্ড দেন ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড। এইটা থেকে আমরা বেনজিন পেতে যাচ্ছি। সো বেনজিনে কিন্তু দেখো, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে এইটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, সো বেনজিনে কিন্তু এরকম থাকে CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH। সো আমরা বুঝতেছি এই CH3টাকে বের করে দিতে হবে অ্যান্ড এই কার্বনের এখানে একটা H অ্যাড করতে হবে। সো আমাদের অ্যাকচুয়ালি তাহলে কী করা লাগতেছে, জাস্ট কয়টা হাইড্রোজেন লাগতেছে দেখো, শুধু CH3কে বাইরে বের করে দিলে সেটা কোনো স্টেবল কম্পাউন্ড হয় না। সো CH3-র সাথে একটা জিনিস অ্যাড করলে এটা একটা স্টেবল কম্পাউন্ড হয়, সেটা কি হাইড্রোজেন। আমি যদি একটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে একটা CH4 পাওয়া যায়। সো আমাদের এইখানে একটা হাইড্রোজেন লাগবে আর এইখানে একটা হাইড্রোজেন লাগবে। সো টোটাল কয়টা হাইড্রোজেন লাগতেছে, 2টা। সো আমরা তাহলে এভাবে লিখতে পারবো যে আমরা এটার সাথে একটা হাইড্রোজেন গ্যাস অ্যাড করে যদি দেই তাহলে একটা হাইড্রোজেন এখানে এসে একটা বেনজিন ফর্ম করবে আর আরেকটা হাইড্রোজেন এই CH3-র সাথে অ্যাড হয়ে মিথেন ফর্ম করবে, ঠিক আছে? সো এই প্রসেসে আমরা তোমার বেনজিন থেকে টলুইন থেকে বেনজিন ফর্ম করতে পারি। বাট কথা হচ্ছে যে শুধু হাইড্রোজেন দিলেই কি এরকম হবে না, এখানে আমাদের ক্যাটালিস্ট লাগে। সেই ক্যাটালিস্টটা হচ্ছে প্লাটিনাম আর ওই যে প্লাটিনাম আর হচ্ছে Al2O3, ঠিক আছে? প্লাটিনাম Al2O3 অ্যান্ড এখানে আমরা এবার টেম্পারেচার দিতে হবে, সেটা হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আমরা এর আগের বার দেখছিলাম যে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে আমরা বের করছি হাইড্রোজেন, বাট তুমি যদি আবার ওইখানে হাইড্রোজেন অ্যাড করতে চাও তখনও কিন্তু সেম ক্যাটালিস্টটাই লাগে, ঠিক আছে? সো এটা হচ্ছে টলুইন থেকে বেনজিন। আর জাইলিন থেকে কিভাবে আমরা বেনজিন ফর্ম করব দেখো। সো আমাদের কাছে জাইলিন দেওয়া থাকবে এরকম, একটা অর্থোজাইলিন দেওয়া আছে আর অর্থোজাইলিনের সাথে দেখো আমাদের এবার দুইজনকে বের করতে হবে, CH3 দুইটাকেই বের করতে হবে, ওকে? আচ্ছা, বাট এবার আমাদের একটা ঝামেলা কম, সেটা হচ্ছে যে আমরা যদি এইটাকে বের করে ফেলি আর এটাকেও ভেঙে বের করে ফেলি, ওদেরকে আর এক্সট্রা হাইড্রোজেন প্রোভাইড করা লাগবে না, ওরা এমনিতেই নিজেরা একটা স্টেবল কম্পাউন্ড ফর্ম করতে পারে। CH3 মানে এই CH3টাও বের হবে, এই CH3টাও বের হবে অ্যান্ড তারা দুইজন অ্যাড হয়ে একটা ইথেন ফর্ম করবে উইচ ইজ আ স্টেবল কম্পাউন্ড। সো আমরা এভাবে বের করতে পারি ইথেন। আর এখানে দেখো এইখানে একটা হাইড্রোজেন শর্ট ছিল, এখানে একটা হাইড্রোজেন শর্ট ছিল। সো এবারও আমাদের কয়টা হাইড্রোজেন লাগতেছে, জাস্ট মানে একটা হাইড্রোজেন গ্যাস বা দুইটা হাইড্রোজেন অ্যাটম লাগতেছে। সো এবারও সেম জিনিস অ্যাড করবো, ক্যাটালিস্টও সেম, এটাই এটা, আর টেম্পারেচারও সেম 600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এভাবে আমি এই বেনজিন পাবো, বাট এবার বাই প্রোডাক্টটা আসবে হচ্ছে ইথেন। ওকে, সো এইভাবে আমরা জাইলিন অ্যান্ড টলুইন থেকে বেনজিন ফর্ম করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো খুবই কস্টলি। দেখো 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগতেছে, আবার আগে থেকেই জাইলিন টলুইন লাগতেছে, যেটা খুব একটা ফিজিবল অপশন না। আবার ফার্স্ট ওয়ানে আমরা দেখলাম পেট্রোলিয়াম থেকে এনহেক্সেন বের করা লাগতেছে, সেই এনহেক্সেনকে আবার হিউজ টেম্পারেচার হিউজ প্রেশার দেওয়া লাগতেছে। সো আমরা এটা ইজিলি কীভাবে করতে পারি, মানে ল্যাবরেটরিতে কীভাবে প্রিপেয়ার করতে পারি। সো আমরা এরপর দেখব বেনজিনের ল্যাবরেটরি প্রিপারেশন, যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি বেটার, ঠিক আছে? সো বেনজিন ল্যাবরেটরি প্রিপারেশন, ল্যাবরেটরি প্রেপ। সো বেনজিনকে ল্যাবরেটরিতে প্রেপ করা খুবই সহজ। এটা হচ্ছে আমরা যেমন অ্যালকেন প্রিপারেশন দেখছিলাম, যে অ্যালকেন প্রিপারেশনের জন্য আমাদের একটা RCOO লাগে, এটার সাথে আমরা একটা NaOH অ্যাড করি অ্যান্ড আমরা এখানে তোমার কুইক লাইম ইউজ করি CaO, আর এখানে হিট দেই, তখন আমরা এখান থেকে দেখছি যে RH অ্যালকেন ফর্ম হয়, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন প্রিপারেশন আমরা দেখছিলাম। আর Na2CO3 প্রডিউস হয়, ঠিক আছে? সো এই অ্যালকেন আর বেনজিন হচ্ছে একই টাইপের, মানে বলা যায় যে তাদের ম্যাক্সিমাম রিয়াকশনের চেহারা দেখতে একই রকম। মানে যেখানে তুমি আর পাবা, যেখানেই তুমি আর দেখতে পাবা, সেখানে আরকে যদি তুমি জাস্ট বেনজিন রিং দিয়ে রিপ্লেস করে দাও, সব কিছু সেম থাকে। সবসময় না,
85% কেসে এটা সেমই থাকে, ঠিক আছে। সো আমরা এভাবে মনে রাখবো যে বেনজিনকে যেভাবে আমরা RC+NA প্লাস NaOH ইউজ করে ফর্ম করছিলাম, এই যে এখানে আর, সো এই রিয়াকশনটাতে আমরা আর এর জায়গায় কি দিব, এবার বক্স ইউজ করবো। মানে তুমি বেনজিন রিংকে বক্স হিসেবে চিন্তা করতে পারো, যেখানে আর পাবা সেখানে ওইটাকে বেনজিনের ক্ষেত্রে কি দিয়ে রিপ্লেস করবা, বক্স। সো এখানেও এটা বক্স হয়ে যাবে। সো এই যে বক্স, এটা এই বক্সটার নাম কি বলো তো কেউ? এটাকে কি বলা হয় বলো তো? এনিওয়ান? আচ্ছা, এই বক্সটা কিন্তু বেনজিন না, ঠিক আছে। অনেকে ভাবতেছো যে এটা হচ্ছে বেনজিন, না এটা হচ্ছে বেনজিন না, এটা হচ্ছে আমরা বেনজিন পড়ার সময় দেখছিলাম যে এই শুধু বক্সটাকে বলা হয় ফিনাইল। মানে ফিনাইল হচ্ছে দেখতে এরকম, যদিও মনে হয় যে এটা বেনজিন, বাট এরকম, এটা বেনজিন না, এটা হচ্ছে ফিনাইল। এই যে এই বক্সটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ফিনাইল, যেমন অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে অ্যালকাইল, সিমিলারলি এটা হচ্ছে ফিনাইল। অ্যান্ড ফিনাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি বেনজিনের, আমরা জানি যে বেনজিন হচ্ছে এরকম, ফিনাইল হচ্ছে যদি এই হাইড্রোজেনটা না থাকে, আর এটার জন্য ওর একটা হাত যদি এরকম বাইরে বের হয়ে থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফিনাইল। সো এই ফিনাইল গ্রুপের সাথে যখন একটা হাইড্রোজেন অ্যাড হয় তখনই এটা কি হয়ে যায়, বেনজিন। সো এই হচ্ছে এটাকে বলা হয় সোডিয়াম ফিনয়েট। সোডিয়াম, যেমন সোডিয়াম অ্যালকানয়েড আমরা দেখছিলাম, মানে এটাকে আমরা সোডিয়াম অ্যালকানয়েড বলতাম, বা ওই যে অ্যালকানোয়িক অ্যাসিডদের সাথে আমরা যখন এনে ইউজ করতাম তখন দেখতাম যে সোডিয়াম অ্যালকানয়েড ইউজ হতো। এটাকে সোডিয়াম ফিনয়েটও বলা যায়, আবার সোডিয়াম বেনজয়েটও বলা যায়। সোডিয়াম বেনজয়েট মানে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড হচ্ছে এই যে এটা বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের হাইড্রোজেনটা যখন সোডিয়াম হয় তখন এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, অ্যান্ড সেটার সাথে রিয়াক্ট করে এই যে এইটুক, এটা Na2CO3-তে চলে যাচ্ছে, আর এই যে NaOH-এর যে হাইড্রোজেন সেইটা এইখানে এসে লেগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেনজিন। সো এটা কি আমাদের বেনজিন। সবাইকে এইটুক বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আর আমরা এটা দেখে আসছিলাম যে এইটাকে বলা হয় কি, সোডা লাইম, ঠিক আছে। সোডা লাইম একসাথে বলা হয় সোডা লাইম। মানে অ্যালকেনের লাস্টের যে ফার্স্ট যে প্রিপারেশনটা ছিল ডিকার্বক্সিলেশন, ওই একই প্রসেসে আমরা বেনজিনকেও প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, এরপর আমরা বেনজিনের পরের প্রিপারেশনে যাব। বেনজিনের ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে এটা ছিল 1 নাম্বার। এরপর আমরা দেখব ল্যাবরেটরি প্রিপারেশন নাম্বার 2, এটা হচ্ছে বেনজিন ফ্রম ফেনল। এখন ফেনল কি সেটাও আমরা আগের ক্লাসে বলছি যে একটা বেনজিনের সাথে যদি একটা OH থাকে, মানে একটা ফিনাইলের সাথে যদি একটা OH থাকে সেটাকে কি বলা হয় তোমার, ফেনল। এটা হচ্ছে ফেনল, মানে বেনজিনের অ্যালকোহল আর কি। সো ফিনল থেকে বেনজিন পাওয়াটা খুব ইজি, সেটা হচ্ছে জাস্ট একটা জিঙ্ক অ্যাড করে দাও আর হিট দাও, তাহলে যেটা হবে এই জিঙ্ক, দেখো জিঙ্ক হচ্ছে অক্সিজেনের সাথে স্টেবল কম্পাউন্ড ফর্ম করতে পারে, কারণ জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2+, আর অক্সিজেনের হচ্ছে 2-। সো এই দুইটা একসাথে হয়ে একটা কম্পাউন্ড ফর্ম করবে যেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। আর এটা যদি আলাদা হয়ে যায় তাহলে চিন্তা করো এই হাইড্রোজেনটা এখানে থাকবে, সো তুমি এখান থেকে কি পাবা, এই হাইড্রোজেনটা যদি এখানে থেকে যায় তাহলে কিন্তু এটা আবার বেনজিন হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হাইড্রোজেনটা এইটুক হচ্ছে ফিনাইল, এটুক হচ্ছে ফিনাইল, ফিনাইলের সাথে একটা হাইড্রোজেন অ্যাড করলে এটা কি হয়ে যায়, বেনজিন। বুঝতে পারছো? সবাইকে এইটুক বুঝছো? রাতুল বুঝতে পারছো এটা? তারপর আকিব? ওকে, সো আমরা এইটুক দেখলাম বেনজিনের দুইটা ল্যাবরেটরি প্রিপারেশন। এগুলো হচ্ছে বেশি ভালো, মানে আমরা ইজিলি ফর্ম করতে পারি। বেনজিনের ল্যাবরেটরি প্রিপারেশনের পর
আমরা এরপর আরও কয়েকটা দেখব, এক্সট্রা কয়েকটা প্রিপারেশন দেখব। সেটা হচ্ছে যে আমরা চাইলে, আচ্ছা আরেকটা ব্যাপার বলি নেই, এখানে এই যে রিয়াকশনটা এটাতে কত টেম্পারেচার দিব এটাও অনেক সময় মনে রাখা বেটার, কারণ অনেক সময় এটা দিয়ে দেয়। সো এটা হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমরা এবার বেনজিনের লাস্ট প্রিপারেশনটা দেখব। লাস্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে, সরি লাস্টের দুইটা, এরপরে হচ্ছে পলিমারাইজেশন অফ অ্যাসিটাইলিন বা ইথাইন, অ্যাসিটাইলিন অর ইথাইন। ইথাইনকে আমরা যদি পলিমার বানাই, পলিমার মানে কি একই জিনিস পাশাপাশি অনেকগুলো বসায় যদি একটা বিগার কম্পাউন্ড আমরা ফর্ম করি সেটাকে বলা হয় কি পলিমার। সো পলিমারাইজেশন অফ অ্যাসিটাইলিন অর ইথাইন, এইটা কীভাবে কাজ করে এটাও খুব, রিয়াকশনটা খুব ইজি। যে আমাদের অ্যাকচুয়ালি দেখো একটা একটা ইথাইন হচ্ছে CH ট্রিপল বন্ড CH, আর একটা বেনজিন হচ্ছে CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH। আচ্ছা, তাহলে তুমি একটু গেস করে বলতে পারবা যে এখানে আমাদের কয়টা ইথাইন লাগতে পারে একটা বেনজিন ফর্ম করার জন্য? 3টা। এই একটা, এই একটা, আর এইটা একটা। সো আমাদের অ্যাকচুয়ালি 3টা তোমার ইথাইন লাগতে পারে। সো আমরা এখানে 3টা ইথাইন নিব, 3CH ট্রিপল বন্ড CH, 3টা ইথাইন নিব। আর এই ইথাইনটাকে আমরা একটা ক্যাটালিস্ট দিয়ে হিট করব, সেটা হচ্ছে ফেরাস। অ্যান্ড এখানে আমরা তোমার টেম্পারেচার মেনটেন করব 450 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যেটা হবে, এই 3টা ইথাইন এইভাবে অ্যাসেম্বলড হবে অ্যান্ড তাদের এই ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড ক্রিয়েট হবে। সো এখান থেকে আমরা পাবো বেনজিন। সো এইভাবে আমরা বেনজিন ফর্ম করতে পারি, বা সিম্পলি আঁকা যায় এটাকে এইভাবে। ঠিক আছে, সো আমরা ইথাইন বা অ্যাসিটাইলিন, ইথাইনের এই আরেকটা নাম হচ্ছে অ্যাসিটাইলিন, ইথাইন বা অ্যাসিটাইলিনকে পলিমারাইজ করেও আমরা বেনজিন ফর্ম করতে পারি। আর লাস্ট যে রিয়াকশনটা দেখব বেনজিন প্রিপারেশনের, সেটা হচ্ছে যে গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে। আমরা জানি যে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে ম্যাক্সিমাম কম্পাউন্ডকেই ফর্ম করা যায়। সো গ্রিগনার্ডস রিয়েজেন্ট থেকে কীভাবে এটা ফর্ম করতে হয় দেখো। সো আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে যদি ফর্ম করতে চাই, একটু মনে করে দেখো যে আমরা যখন অ্যালকেন ফর্ম করছিলাম কি করছিলাম, আমাদের ছিল একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যান্ড এখানে আমরা কি অ্যাড করছিলাম, কেউ কি বলতে পারবা অ্যালকেন প্রিপারেশনের সময়? বলো তো। একদম প্রথমটা আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে যখন, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ আমরা ওয়াটার অ্যাড করছিলাম। সো এইখানেও পুরো ব্যাপারটা একই, যে আমরা ওয়াটার অ্যাড করলেই হয়ে যাবে। সো আমরা এইটুককে নিয়ে নেই, দেখো এইটুককে এখানে নিয়ে নেই। তাহলে দেখো এইটাকে জাস্ট আর এর জায়গায় এবার কি প্লেস করতে হবে, বক্স। ঠিক আছে, এটা আর হচ্ছে, আর এখানে বক্সের সাথে হাইড্রোজেন মানেই কি অ্যাকচুয়ালি বেনজিন। সো আমরা অ্যালকেন যেভাবে প্রিপেয়ার করছিলাম ওই একইভাবে এইটাকে কি বলবো, এই গ্রিগনার্ড রিয়াজেন্টটাকে আমরা যেমন এইটাকে কি বলতাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে এই গ্রিগনার্ড রিয়াজেন্টটার নাম। আমরা এখানে হ্যালাইডের জায়গায় ক্লোরিন দিলে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেটার সাথে ওয়াটার অ্যাড করে দিলেই আমরা বেনজিন প্লাস ম্যাগনেসিয়াম তোমার MgOHCl পেতাম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। সো গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে আমরা বেনজিন প্রিপেয়ার করতে পারি। সো এই কয়টাই ছিল বেনজিনের রিয়াকশন, মানে বেনজিন প্রিপারেশনের রিয়াকশন। এরপর আমরা এবার বেনজিনের কেমিক্যাল প্রপার্টিজ দেখব, কেমিক্যাল প্রপার্টিজ অফ বেনজিন।
ফিজিক্যাল প্রপার্টিজ আমরা দেখবো না, ওইটা তোমরা বই থেকে পড়ে নিবা। আমরা কেমিক্যাল প্রপার্টিজ মানে ওর কী কী রিয়াকশন হয় সেইগুলোতে বেশি ফোকাস করব। আর ফিজিক্যাল না পড়লেও হয় অ্যাকচুয়ালি, এগুলো অবজেক্টিভে আসে। সো বেনজিনের কেমিক্যাল প্রপার্টিগুলো হচ্ছে এরকম যে বেনজিন হচ্ছে, আমরা জানি যে বেনজিন হচ্ছে এরকম দেখতে। সো আমরা জানি যেসব কম্পাউন্ডে ডাবল বন্ড থাকে তারা বেসিক্যালি আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়, তারা আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়। বাট দেখা যায় বেনজিন হচ্ছে এমন যে ওদের মধ্যে ডাবল বন্ডও থাকে আবার সিঙ্গেল বন্ডও থাকে, অ্যান্ড ওদের কিছু স্ট্রাকচারাল রিজনের কারণে, যে ওদের কার্বন কার্বন ডাবল বন্ডটা অনেক শর্ট হয়, তারপর হচ্ছে ওদের আরও কিছু আছে, মানে ওই এগুলো হচ্ছে ওই চ্যাপ্টার 3-তে যেগুলো পড়ছিলাম আমরা ফার্স্ট পেপারে, যে ওদের ওভারল্যাপিংটা এমনভাবে হয় যে দেখা যায় ওরা আনস্যাচুরেটেডও আবার স্যাচুরেটেডও, মানে ওরা দুই ধরনের প্রপার্টি করতে পারে। সো ওরা অ্যাকচুয়ালি স্পেশাল টাইপের বা বিশেষ ধরনের আনস্যাচুরেশন দেখায়, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়, ঠিক আছে। সো ওরা কী কী রিয়াকশন শো করতে পারে? ওরা ফার্স্ট যেই টাইপের রিয়াকশন শো করতে পারে, দেখো ওরা যেহেতু আনস্যাচুরেটেড, আমরা জানি আনস্যাচুরেটেডরা অ্যাডিশন রিয়াকশন পারফর্ম করতে পারে। সো বেনজিনও পারে এটা, অ্যাডিশন রিয়াকশন পারফর্ম করতে, ঠিক আছে। অ্যান্ড কী কী অ্যাডিশন রিয়াকশন আমরা একটু পরেই লিখতেছি। তারপর সেকেন্ডলি ওরা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন পারফর্ম করতে পারে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যাডিশন হচ্ছে জুত বিক্রিয়া আর সাবস্টিটিউশন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওরা যেহেতু স্যাচুরেটেডও, ওরা সাবস্টিটিউশন রিয়াকশনও পারফর্ম করতে পারে, আনলেস অ্যালকিনরা কিন্তু জাস্ট আনস্যাচুরেশনের ইয়াগুলো করতে পারে, ঠিক আছে। সো সাবস্টিটিউশন রিয়াকশনও কয়েক টাইপের ওরা পারফর্ম করে, সেটা দেখবো আমরা একটু পর। আর এরপর আমরা দেখব যে এইটার পাশাপাশি এই স্যাচুরেটেডের মতো সাবস্টিটিউশন রিয়াকশন আর আনস্যাচুরেটেডের মতো অ্যাডিশন রিয়াকশন, এই কয়টা তো পারফর্ম করতে পারেই। এছাড়া ওর আরও কয়েকটা টাইপের রিয়াকশন আছে, বাট ওইটা আমরা এখানে অত বেশি ডিটেলসে ডিসকাস করব না। আচ্ছা, আমরা এখন দেখি যে কী কী অ্যাডিশন রিয়াকশন পারফর্ম করতে পারে। বেসিক্যালি 3টা অ্যাডিশন রিয়াকশন পারফর্ম করতে পারে ওরা। সো ফার্স্ট যেই অ্যাডিশন রিয়াকশনটা, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন বা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। দেন সেকেন্ড যেই টাইপের রিয়াকশন ওরা পারফর্ম করতে পারে সেটা হচ্ছে হ্যালোজেন অ্যাডিশন বা হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। আর থার্ড যেটা, সেটা হচ্ছে আমরা দেখছিলাম অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে ওজোনোলাইসিস একটা রিয়াকশন ছিল। সো ওইটাই এখানেও ওরাও পারফর্ম করতে পারে। এটা হচ্ছে ওজোন অ্যাডিশন, ওজন জুত বিক্রিয়া বা ফরমেশন অফ ওজোনাইড। সবাইকে এই পর্যন্ত তুলছো? আমাদের মিটিংটা 1 মিনিট আছে, সো আমরা আবার কানেক্ট হব। আর সবাই কি বুঝতে পারতেছো এইটুক? শ্রেয়সী কি বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, সো আমাদের মিটিংটা 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হও, ওকে? ওকে, সো আমরা আবার এখানে আসি যে বেনজিনের যে কেমিক্যাল প্রপার্টিস, তার মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, অ্যান্ড ওরা হাইড্রোজেন অ্যাডিশন করতে পারে, দেন হচ্ছে হ্যালোজেন অ্যাডিশন করতে পারে, আর হচ্ছে ওজোন অ্যাডিশন করতে পারে, ওকে। আর কী কী সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে সেগুলো একটু দেখি। সাবস্টিটিউশন রিয়াকশনগুলো হচ্ছে ওদের আমাদের এই অ্যাডিশন রিয়াকশনগুলোর মতোই, বাট একটু স্লাইটলি ডিফারেন্ট। তোমার ফার্স্টের যে সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে ওরা অলমোস্ট 5টা সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে। সো ফার্স্ট যে সাবস্টিটিউশন রিয়াকশন, সেটা হচ্ছে তোমার হ্যালোজেনেশন আর হ্যালোজেন অ্যাডিশন কিন্তু আলাদা। এটা অনেকেই কনফিউজড থাকে যে হ্যালোজেনেশন কোনটা আর হ্যালোজেন অ্যাডিশন কোনটা। সো একটু কেয়ারফুল থাকবে এটা নিয়ে। হ্যালোজেনেশন, দেন সেকেন্ডটা হচ্ছে তোমার নাইট্রেশন, পরেরটা হচ্ছে নাইট্রেশন, দেন থার্ড ওয়ান হচ্ছে সালফোনেশন,
নাইট্রেশন, সালফোনেশন। এরপর ফোর্থটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, বা শর্টে বলা হয় এফসি অ্যালকাইলেশন। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসিটাইলেশন বা অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বা অ্যাসিটাইলেশনও বলা যায়, অ্যাসাইলেশন অর অ্যাসিটাইলেশন, এফসি অ্যাসাইলেশন। অ্যান্ড এই যে লাস্টের যে দুইটা রিয়াকশন আমরা লিখলাম, এই দুইটাকে বলা হয় এফসি রিয়াকশন বা ফ্রিডেলক্রাফট রিয়াকশন। এফসি রিয়াকশন বা ফ্রিডেলক্রাফট রিয়াকশন দুইটা। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই রিয়াকশনগুলো কীরকম। ঠিক আছে, ওকে আমরা দেখি। সো ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাডিশন রিয়াকশনগুলো। সো এর মধ্যে প্রথমটা হাইড্রোজেন অ্যাডিশন। সো এই পর্যন্ত যদি তুলে থাকো, এরপর দেখো। সো এখন হচ্ছে অ্যাডিশন রিয়াকশনগুলোর মধ্যে ফার্স্টটা অ্যাডিশন রিয়াকশনস, তার মধ্যে প্রথমটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন। সো হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে এরকম যে আমাদের একটা বেনজিন থাকবে আর আমরা এটার সাথে হাইড্রোজেন অ্যাড করব। মানে নর্মালি তুমি চিন্তা করে দেখো যে যেমন ইথাইনের একটা অ্যাডিশন রিয়াকশন ছিল, CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমরা হাইড্রোজেন কীভাবে অ্যাড করতাম, জাস্ট দুইটা হাইড্রোজেন অ্যাড করতাম, আর অ্যাকচুয়ালি দুইটা না, মানে 2H2 অ্যাড করতাম, নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রোভাইড করতাম, অ্যালকেন প্রডিউস হতো। ঠিক আছে। আবার একইভাবে তোমার যদি ইথিন থাকতো, সেখানে আমরা মানে কোনো একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বা একটা অসম্পৃক্ত যৌগে আমরা কিভাবে হাইড্রোজেন অ্যাড করতাম, নিকেল ক্যাটালিস্ট দিয়ে বা নিকেল প্রভাবক ইউজ করে। ঠিক আছে, এটা আমরা জানি। সো সিমিলারলি আমরা বেনজিনের ক্ষেত্রে একইভাবে করতে পারবো। সো এটার জন্য আমরা বেনজিনের ফুল স্ট্রাকচারটা দেখি। সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি। আর এখানে এইটার প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনগুলোকে আমরা বাইরে এভাবে আঁকলাম। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো যে এইখানে আমরা যদি এইটাতে হাইড্রোজেন অ্যাড করতে চাই, আমাদের কিন্তু এবার এই H2টা 3বার অ্যাড করা লাগবে। কারণ আমাদের কয়টা ডাবল বন্ড ভাঙতে হবে দেখো, এইটা একটা, যার মাইক অন একটু অফ করে রাখো, এইটা একটা, আর এইটা একটা। সো 3টা ডাবল বন্ড ভাঙার জন্য আমাদের 3H2 লাগবে। ওকে, কারণ এক একটা ডাবল বন্ডে আমাদের কেন H2 করে রাখতেছে, কারণ হচ্ছে দেখো আমরা একটু মনে করে দেখি যে এই ডাবল বন্ডের দুই পাশে দুইটা হাইড্রোজেন অ্যাড হয়। ঠিক আছে, সো এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে একটা সিঙ্গেল বন্ড ফর্ম হবে এখানে। যেমন এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাড করি, কী হবে, এখানে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এই পাশে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এই পাশে একটা হাইড্রোজেন অ্যাড হবে। সিমিলারলি বাকি তিনটা H2 নিচ্ছি তো, সো একটা এখানে ইউজ হইলো, আরেকটা H2 এইখানে আসবে, আরেকটা H2 এইখানে আসবে। ঠিক আছে, সো যদি এইটাতে H2 আসে তখন কি হবে দেখো, এই ডাবল বন্ডটা ভেঙে একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর হাইড্রোজেন একটা এখানে অ্যাড হবে আর একটা এখানে অ্যাড হবে। ঠিক আছে, সিমিলারলি এইটাও হাইড্রোজেনটা এই ডাবল বন্ডের দুই পাশে দুইটা অ্যাড করবে। এটা একটা, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন আমি আগে দিই নেই, এটা একটা। সো দেখো এখন আমরা একটা নতুন কম্পাউন্ড পাইছি। এই কম্পাউন্ডটাকে কি বলা যায় বলো তো? এটা কি আর অ্যারোমেটিক কম্পাউন্ড আছে? না। সো এই কম্পাউন্ডটা এখন কীরকম? সাইক্লোহেক্সেন, CH2 সব সিঙ্গেল বন্ড। সো দ্য কম্পাউন্ড ইজ সাইক্লোহেক্সেন। এটা এখন আর অ্যারোমেটিক কম্পাউন্ড নাই, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সো এইটাকেই বলা হয় হাইড্রোজেন অ্যাডিশন ইন বেনজিন, সাইক্লোহেক্সেন। হ্যাঁ, ওইটাতে আসতেছি দাঁড়ো। সো এখন এখানে আমরা ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করব? নিকেল, আর সেই টেম্পারেচার একই 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু বেশি দেওয়া লাগে কারণ এখানে 3বার।
আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন গেল বেনজিনের। এরপর আমরা দেখব হ্যালোজেন অ্যাডিশন। সো হ্যালোজেন অ্যাডিশনও একদম একই, জাস্ট যে কয়টা ডাবল বন্ড প্রত্যেকটার জন্য একটা করে X2, এর আগের বার হাইড্রোজেন দিয়েছিলাম, এবার হচ্ছে হ্যালোজেন দিব। সো হ্যালোজেন অ্যাড করলে কি হয় আমরা একটু খেয়াল করে দেখি। সো আমাদের একটা বেনজিন আছে এরকম, এই বেনজিনটাতে আমরা জানি তিনটা ডাবল বন্ড আছে, প্রত্যেকটা ডাবল বন্ডের জন্য একটা করে হ্যালোজেন গ্যাস লাগে। সো ক্লোরিন যদি নেই তাহলে সেটাকে আমার 3বার নেওয়া লাগবে, 3Cl2। আর এখানে আমি ক্যাটালিস্টটা পরে লিখতেছি, আর তার আগে আমরা এটাকে একটু স্ট্রাকচার দিয়ে দেখি। সো H ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড। আর এখানে এটা হচ্ছে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। সো এইটা হচ্ছে বেনজিন। বেনজিনের সাথে আমরা এই যে ক্লোরিন অ্যাড করতেছি, সো এই ক্লোরিনগুলোও কী করবে, প্রত্যেকটা ডাবল বন্ডকে ভাঙবে, আর এখানে একটা করে সিঙ্গেল বন্ড রাখবে, ঠিক আছে? এই একটা সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ড। আর এখানে এই যে প্রত্যেকটা ডাবল বন্ড ভেঙে কি হবে, 2টা কার্বনে ক্লোরিন অ্যাড হবে, 2টা করে। ঠিক আছে, সো এই ক্লোরিনগুলো অ্যাড হলো। আর এখানে আমরা কোন ক্যাটালিস্ট ইউজ করব? দেখো তুমি যখন মিথেনে ক্লোরিন অ্যাড করছিলাম, মনে আছে কি ক্যাটালিস্ট ছিল? ওইটা সানলাইট ছিল, সানলাইটের ইউভি রে ছিল, ঠিক আছে? ওই ক্যাটালিস্টটা এখানেই দেব। সো এইখান থেকে তাহলে আমরা যে কম্পাউন্ডটা পেলাম এইটাকে বলা হয় বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন, কিন্তু এটা কিন্তু বেনজিন হেক্সাক্লোরাইড। আচ্ছা একটু ওয়েট দাও।